সাকিব আঙ্কেলের সাথে একটা মেমোরি আছে। আমার বাবা কাটছে বড় সিনিয়র বয়সে কি উই ডোন্ট রিয়েলি কেয়ার। এটা কিন্তু কেউ এক্সপেক্ট করবে না ফ্রম আ স্টার লাইক হিম। বাংলাদেশের মানুষের সমস্যা আছে, আমি নাকি নায়ক। আমার তো দেখা মনে হয় আমি ভিলেন হইতাম। আমার কোনো দিক দিয়ে কিন্তু নায়ক মনে হয়। অনেক নায়ক নায়িকাদের সাথে ছোট ছোট মেমোরি ধরেন মনে আছে, যেমন আমাকে সবাই বলতো যে পপি আন্টিকে নাকি আমি বলতাম বিয়ে করতে চাই, এগুলো নাকি আমি পপি আন্টিকে বলতাম। তারপর আমার রোজিন আন্টি যেমন আমাদের খুব আদর করে, তো ওনার সাথে অনেক মেমোরি আছেন। যেমন আলমগীর আঙ্কেল প্রচন্ড আদর করে আমাদের। তার সাথে ইনফ্যাক্ট সাকিব আঙ্কেলের সাথে একটা মেমোরি আছে আমাদের, সেটা হচ্ছে 2009-10 দিকে মনে হয়। তখন তো আমরা টিনেজার। সো আম্মা বললো আজকে বাসায় গেস্ট টেস্ট আসবে, তো আমরা জানি না যে সে আসবে। সো হঠাৎ করে আম্মু নক করে বললেন যে একজন দেখা করবে তোমাদের সাথে। ঠিক আছে, তো সাকিব আঙ্কেল আসলেন। তখনও কিন্তু সে মেগা স্টার এন্ড এভরিথিং, মানে সুপারস্টার, কিন্তু তখনও ইজ देयर। এক্স্যাক্টলি। এন্ড আমরা সব সময় না সবাই যে যেটা ভাই সেই সম্মানটাই দিতে চাই। আমার বাবা কাটছে বড় সিনিয়র বয়সে কি উই ডোন্ট রিয়েলি কেয়ার, যে যেটা ওইটাই। সো উনি এসে আমার এখনো মনে আছে একটা কথা বলছেন যে আপনাদের বাবার সাথে আমার দেখা করার কোনোদিনও সুযোগ হয় নাই, আপনাদের সাথে কি আমি একটা ছবি তুলতে পারি। এটা কিন্তু কেউ এক্সপেক্ট করবে না ফ্রম আ স্টার লাইক হিম, ইউ নো। সো তখন আমরা একসাথে ছবি তুলি, উনি আমাদের হাগ করে। সো এই মেমোরিটাও মানে মনে পড়ে। সো এরকম করে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসের সাথে মেমোরি আছে। যদি একে রাহুল সিনেমার হিরো হতো বা তাহলে কার মতো হতে চাইতো? বা হয় না যে একটা পছন্দ থাকে। আমার তো দেখা মনে হয় আমি ভিলেন হইতাম। আমার কোনো দিক দিয়ে কিন্তু নায়ক মনে হয়। আমার বাবা জান ওই টাইপের ভিলেন ক্যারেক্টার তো অনেক সময় নায়ক হিসেবে। আমার বাবা যেমন ভিলেন থেকে কিন্তু নায়ক হইছে, রাইট? মরাজিস বলি, তো উনি নাকি এরকম আয়নার সামনে বলতো যে বাংলাদেশের মানুষের সমস্যা আছে, আমি নাকি নায়ক। আমার বাবা নিজেকে আয়নায় দেখে এটা বলতো, বুঝছেন? যে বাংলাদেশের মানুষকে কি হইছে, তারা আমারে কেমনে নায়ক বানাইছে। সো আই ডোন্ট নো, প্রবাবলি আমারে ভিলেন মনে মানাইতো বেশি, আমি জানি না। ভিলেন হলে তাহলে কার মতো হতেন? দীপজল আঙ্কেল। না না না, আই এম জাস্ট কিডিং। মানে আই উড সে আমার যেমন রাজীব আঙ্কেল। দীপজল কিন্তু আঙ্কেল কিন্তু যথেষ্ট তার জায়গা থেকে বেস্ট, কজ মানুষ তখনই যখন একটা খারাপ ক্যারেক্টারকে গালি দেওয়া শুরু করে তখনই কিন্তু তার সার্থকতা আসে। মানে আমি তো একটু মোটা সোটা তাই বললাম, বাট আমার যেমন রাজীব আঙ্কেলের খুব, তার অ্যাক্টিং খুব দারুণ লাগতো। আহমেদ শরীফ আঙ্কেল, তার অ্যাক্টিং খুব দারুণ লাগতো অনেস্টলি। সো ভিলেনদের মধ্যে তাদের খুব আমার জমে। তারপর যেমন আমার অনেস্টলি রিসেন্ট অ্যাক্টরদের খুব ফাটাফাটি ভালো লাগছে। রিসেন্ট অ্যাক্টরদের আফরান নিশো ইজ গ্রেট, মানে আমার এত জমে। তারপর চঞ্চল চৌধুরী অন্য লেভেল। এই দুইজন আমার জাস্ট তাদের সাথে যদি সুযোগ আসে কোনো কাজ করার, সেক্ষেত্রে 100 কোনো কথা নাই। তার মানে এখনো একে রাহুলের ভেতর সেই অভিনয় করার সত্তাটা আছে, কারণ যেহেতু বাবা অভিনয় শিল্পী ছিলেন, সুপারস্টার ছিলেন। সো সেখান থেকে আসলে মেবি, বাট ইউ নো ইট হ্যাজ টু বি ন্যাচারাল। হ্যাঁ।